খোদা আমরা প্রতিভায় একত্রিত হয়ে পরিশ্রম গণ্যমান্য তোমার প্রিয় বান্দারা ময়দানে এসে এবং আদায় করে তোমার শাহিদার হাত করলাম মাওলা আমাদের হাতগুলোকে কবুল করে আল্লাহ জীবনে ঘোষণা করেছে তোমার কাছে তওবা করলাম আমার যে জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পুরস্কারটা হাতে দান করে দিও আল্লাহ সুস্থ শান্তিতে রাখেন আল্লাহ আপনার খাস রহমত নাযিল করলেন আল্লাহ আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ তোমারা ক্ষমতা আছেন যে আল্লাহ তারা সঠিকভাবে দান করে দেন। রমজানের এই এক মাস পূর্ণ রোজা রেখে সবাই ইমানি শক্তিতে বলিয়ান আমাদের ত্যাগের মহিমায় আমাদের রমজান মাসকে যেন আমরা আগে সামনে সমন্বয় করতে পারি। গাজাবাসী আজকে ঈদ করতে পারছে না, তাদের জন্য আমরা দোয়া করব। পৃথিবীর বিভিন্ন মুসলমানরা আজকে নামাজ পড়তে পারে না, তাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা তাদের জন্য সহায়তা করেন এবং বরিশালবাসী এই রমজান মাসে যেভাবে সৌহার্দ্যতা ব্যক্তিত্ববোধ রেখেছেন আমরা সেভাবে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই এবং বরিশালবাসীর আগামী দিনে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বারবার নির্বাচন করাতে আমি যেন সেটা পূর্ণ করতে পারি সেই আশা করি। আমার জন্য দোয়া করবেন। বিষয়ে জানাতে চাই যে ঈদটা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। এখানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল এবং নতুন যে সরকার আসছে নতুন সরকার তারা যে কিছু বাস্তবায়ন করতে চায় তা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করবে। আমরা ইনশাল্লাহ আমরা যে প্রশাসন সেই সব প্রকল্প এবং উন্নয়ন এখানে বরিশালে আমরা বাস্তবায়ন করব। সরকার বরিশালে আপনাদের চিফ হুইপ থেকে শুরু করে আপনারা জানেন মন্ত্রী মহোদয় অনেক মন্ত্রী দিয়েছেন, তাদের মাধ্যমে আমরা বরিশালবাসীকে পুরো জানাতে চাই যে বরিশালকে আমরা আগে যে অবস্থায় ছিল তার চেয়ে এবং ভালো এবং উত্তরণ এবং ভালো একটা পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। যত বৃষ্টি হোক না কেন আমাদের চমৎকার একটি আমরা ঈদ জামায়াত শেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা নামাজটা পড়লাম এবং আমরা চাই বছরের বাকি 11টা মাসও আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সারা বরিশালবাসী একসাথে আমরা দেশের উন্নয়নে কাজ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। পরে আজকের পবিত্র ঈদ উল ফিতর বিএনপির মাননীয় চেয়ারম্যান প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বরিশালবাসী সহ দেশের সর্বস্তরের ব্যক্তিবর্গকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা আশা করব আগামী দিনগুলি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং সেইখানে সেই বাংলাদেশ গড়তে সোনার বাংলা করতে আপনারা আবার সবাইকে এগিয়ে এসে জনাব তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকে ঈদের দিন, আর এই ঈদের দিনে বরিশালবাসীকে সহ দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, সুন্দর একটা দেশ উপহার দিয়ে আমরা, এইটাই আমাদের কামনা। ঈদ মোবারক।